এই যে রস আসতেছে ভাই, এখনই রসটা আসে। হ্যাঁ ওই যে মাথায় রস আসতেছে, মাথা ভিজে দেখেছেন, ওই রস আসতেছে। পড়বে ইনশাল্লাহ সকালবেলা, এটাকে দেখাবো। শুনেছেন গোলপাতার রস দিয়ে গোলের গুড় হয়, যেটা শুনেছেন। আমরা রস দিয়ে গুড় করব না, তবে একটা একটা গাছ কাটিয়ে আমরা রস বের করবো আজকে। এই পাইতে থবো সকালবেলায়। কতটুকু হয় দেখি, শীতকালে অবশ্য রসটা বেশি দিবে। আচ্ছা, এটা তো নুনটা লাগবে। আর নুনটা লাগবে, মিষ্টিও তো লাগবে। মিষ্টিও লাগবে, কম লাগবে মিষ্টি। দেখা যাক, আমরা খেয়ে দেব সকালে। এটাকে সেখানে এটা এখন বের করবো, ওইটা আগে নিয়ে আসুক। এখন এটা কাট করেন, এটা আনুক, কাটবো। আর এখান থেকে চেষ্টা করবো হচ্ছে রস বের করার। ভাই বলতেছে এখানে নাকি 2 লিটারের মতো রস হবে। আমরা দেখা যাক কতটুকু হয়। শীতকালে বেশি রস হয়। আমরা দিয়ে আর মূলত গোল পাতাটা হচ্ছে লম্বা, আর এই ফলটা দেখেন ফুটবলের মতো গোল। যত বড় হবে তত সুন্দর গোলাকৃতি হবে, তাই হচ্ছে এর নাম গোলপাতা। ফলের নাম থেকে এর নামকরণ করা হয়েছে গোলপাতা। পাতা দিয়ে পাতা আছে আর ফলটা গোল, তাই গোলপাতা। ভাই কি অবস্থা করবো, আপনার প্রসেসিং ডান। এই রশিটা দেন। আগে হচ্ছে আমার এই মাপে বোতলটা থাকবে, যাতে বৃষ্টির পানি না ঢোকে। এখন বোতলটা কাটা হচ্ছে যেন বৃষ্টির পানি না ঢোকে। এই মুখটা আটকায় দেবো, এক সাইড দিয়ে কেটে নিলাম যাতে বৃষ্টির পানিটা না ঢোকে। এমনি ঢুকে দেবো। আর তারপর হচ্ছে একটু কলম সিয়ে কাটবো। এই যে যেখান থেকে কাটতেছেন, এখান থেকে কি প্রতিদিন কাটা যাবে? প্রতিনিয়ত হালকা করে কেটে হচ্ছে খেজুরের, প্রতিদিন কাটা যাবে। আচ্ছা, খেজুরের ইসের মতো রস বের করা সম্ভব, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিন্তু ছুরিটা ধারালো না, গোড়া দিয়ে, গোড়াতে ধার আছে। শুকনো করে। প্রতিদিন হচ্ছে 200টা করে কাটা যাবে, বুঝলেন? 200টা করে। এই এই পাতলা ধরলেন তো, এই কাটলেন। যত সমান করে কাটবেন, যত তেষ্টা করে কাটবেন, তত রসটা বেশি বের হবে। আর কোনো কাজ নেই। এই বোতলটা ঢুকালাম, এই বোতলটা ঢুকালাম, বৃষ্টির পানি আর ঢোকার ভয় নেই। এবার হচ্ছে এই বোতলটা এখানে বাঁধলাম, বোতলটা লোড হয়ে গেলে যাতে পড়ে না যায়, এই বাঁধলাম। এটা যাতে পড়ে না যায়, এই জন্য এইভাবে বান্ধা। বোতলটা আগে আটকাম। এবং এই একটা ডাল না, আমি চাইলে প্রত্যেকটা ডাল কাটতে পারি। আচ্ছা, এইটাই কিন্তু আর ফল হবে না, এই ফলটা কিন্তু আর হবে না। না, এই ফলটা আর হবে না, শুধু রসই কালেক্ট করা যাবে। শুধু রসই কালেক্ট করা যাবে, তাল গাছের মতো। আচ্ছা, এইবার হচ্ছে বোতলটাকে নিচু করে দিতে হবে।
বোতলটাকে আমরা নিচু করে দিই, যাতে রসটার মধ্যে পরে গা বাইরে না চলে যায়। এটা নিচু করার সিস্টেম হচ্ছে এই একটা বান্ধন দিলাম, ও আচ্ছা, মানে বোতলটাকে এইভাবে এটাকে মাটির সাথে দিয়ে রাখবেন না? না, নিচে আস্তে ভেঙে যাবে না। কিচ্ছু হবে না। এই রশি তো ছোট হয়ে গেল আমার। দেন দেন, তাহলে আমি রশির ব্যবস্থা করব। একটু রশির ব্যবস্থা করা লাগবে, নাহলে তো রশিটা আমার ছোট হয়ে গেছে। স্কিপ করেন, আমি তাহলে রসি নিয়ে আসি। একটু ওয়েট করেন, এটা অফ করেন। হ্যাঁ, এটাকে আমি যত নিচু করে দেব তত হচ্ছে রসটা ভালো নামবে, আর কোনো কাজ নেই এর। কয় হাত নিয়ে এসেছে রে বাবা। এখানে একটু ধরেন একজনে, নিচে নামেন না। নিচে একজন একটু হেল্প করেন, বানতে আমার লাগবে সময়। নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ, ধরেন ধরেন। গিটারের রিখের মতো টাইট হয়ে গেছে ভাই, এটাতে গিটার বাজানো যাবে ভাই। উস, গিটার বাজানো যাবে ভাই। দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। উঠে পড়ো তুমি। এই যে রস আসতেছে ভাই, এখনই রসটা আসে। হ্যাঁ ওই যে মাথায় রস আসতেছে, মাথা ভিজে দেখেছেন, হ্যাঁ হ্যাঁ, ওই রস আসতেছে। পড়বে ইনশাল্লাহ, সকালবেলা এটাকে দেখাবো। যাই হোক, এইটারে এর নিচে ফিট করে দিয়ে দেন, একটু ফিট করে পড়বে আর ওটা বিধি সারা রাত। আমাদের তাইলে ভাই, আমাদের তাইলে এই প্রথম গোল গাছ থেকে রস বের করা শুরু হচ্ছে কোন জায়গা থেকে? বনবিবি ফরেস্ট রিসোর্ট থেকে, বনবিবি ফরেস্ট রিসোর্টের গোল গাছ থেকে। গোল গাছ থেকে আমাদের শুরু হচ্ছে গোলের রস খাওয়া, গোলের রস অভিযান। আহরণ করা। হ্যাঁ, আহরণ করার অভিযান। যদিও শীতকালে এটা ভালো হয়, আচ্ছা, গোল ফলটা কিন্তু 12 মাসই থাকে। আচ্ছা, এটার শীতকালে রসটা ভালো হবে। তো এখন বর্ষার পানি যাতে না ঢুকতে পারে সে ব্যবস্থা করে দিছি। প্লাস্টিকে কাটার স্টাইলটা অনেক সুন্দর ছিল, কোনোভাবে পানিও ঢুকবে এই না, দেখেন, পোকা মাকড়ও যাবে এই না। দেখেন, হ্যাঁ, অনেক সময় এই দেখা যায় দেখেন, যে কিচ্ছু- বাদুড় ধরে বা কোনোভাবে। কিচ্ছু হ্যাঁ, যাওয়ার কোনো কায়দা নেই, ব্যাপারটা খুবই জোশ ছিল। বস্তার মুখ বান্ধা মাল পাশা শৈল্পিক শর্ট দিয়ে দিয়েছেন একবারে, একেবারে শৈল্পিক সুন্দর করে শর্ট। কাটে দিয়ে দিছি। এখন দেখা যাক, আচ্ছা, শীতকালে গাছটা হচ্ছে কষে, বেশি কষে। হ্যাঁ, রসটা বের করে। বর্ষাকালে কি হয়, এই একই পদ্ধতিতে গোল গাছ Experiment কাটা হয়। আমরা আচ্ছা, এটা কি সকালে করলাম। স্বাদটা কি তারতম্য হইতে পারে? একটু হালকা লবণ লবণ লাগবে, তবে শুনছি এর গুড় বা এর যে রস, হ্যাঁ। এটা নাকি মানব দেহের অনেক কাজ করে। আচ্ছা, আচ্ছা, দেখি আমাদের কি কাজ করে। ওকে, দেখা হবে। চলো, লেটস গো।